আমার বান্দা বান্দিরা হাসরের ময়দানে সবাই যাবে। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেছেন সবাই হাসরের ময়দান দৌড়াদৌড়ি করবে। বর্তমান যুগে যারা ওসিলাকে বিশ্বাস করে না এরাও আপনার ওসিলা হাসরের ময়দানে খুঁজবে। কারণ আপনার হাসরের ময়দানে আল্লাহর কাছে নিজের আমলনামা গিয়ে সাবমিট করার মতো কারো ক্ষমতা থাকবে না। কারণ আপন চিন্তায় সবাই ব্যস্ত হয়ে যাবে। আমার আল্লাহ পাক বিচারের দিনে হাসরের ময়দানে যখন বিচার করবে আল্লাহর কাছে দণ্ডায়মান হয়ে কথা বলার মতো সাহস কারো থাকবে না। আপনার বাপ পর্যন্ত আপনার কাছে আসবে না, বাপ পর্যন্ত আপনার হয়ে উকালতি করবে না, বিটি হয়ে করবে না, বেটা হয়ে করবে না, স্ত্রী স্বামী কেউ কারো করবে না। আল্লাহর নবী বলছেন সাহাবারা শুনে রেখে দাও, ওই হাসরের ময়দান পৃথিবীর দুনিয়ার চাইতে 50,000 বছরের সমান একদিনের লম্বা হবে। হাসরের ময়দান আপনার 7 দিন প্রতিষ্ঠিত থাকবে। এই হাসরের ময়দান লম্বা এত হবে, গোটা হাসরের ময়দান ঘুরে ঘুরে মানুষেরা যখন পেরেশান হয়ে যাবে, মাথার উপরে সূর্য যখন থাকবে, প্রচন্ড রোদের কারণে মগজগুলো যখন টকবাক করে ভরবে, সবাই হয়রান পেরেশান হয়ে এক জায়গায় দাঁড়িয়ে গিয়ে বলবে ওগো আদম সন্তানরা আর কত দৌড়াদৌড়ি করবা, আর কত পেরেশানি হবা, কত আপনার চিন্তা ভাবনা করবা, আমরা আর দৌড়তে পারছি না। চলো এমন একজন আমাদের আপনার ওসিলা খুঁজি যার মাধ্যমে আমাদের ব্যবস্থাপনাটা আল্লাহর দরবারে তুলে ধরা হবে। আর আমার আল্লাহ পাক আমাদের জন্য আপনার তার ওসিলাই মাফ করে দেবে। জোরে বল সুবহানাল্লাহ। সবাই হাসরের ময়দানে আপনার ওসিলা খুঁজবে। বাবা এখন ওসিলা বলছে দরকার নাই, হাম ডাইরেক্ট চলেंगे। কিন্তু নবী বলছে শুনে রেখে দাও, হাসরের ময়দানে সবাই খুঁজবে কাকে ধরবো, কাকে ধরবো। মার্ডার কেসের যদি আসামি হয় উকিল ধরতে হবে, না হলে জামিন পাওয়া যাবে না। কারণ হাকিমের সম্মুখে আপনার হয়ে যিনি কথা বলবে সে হচ্ছে একজন উকিল সাহেব। উকিল আপনার হয়ে পক্ষে কথা বলবে, আপনার জামিনের ব্যবস্থা করবে। আপনি যদি ডাইরেক্ট যান আপনার কাছে সম্ভব হবে না, আপনার হাকিম আপনার কথা আপনার প্রাধান্য দেবে না। আমার আল্লাহ পাক আপনার হাকিম হয়ে বিচারক হয়ে বসবে। ওকালতি করবেন কে যাবে? নবীর আপনার কে আল্লাহর কাছে যাবে। আল্লাহর নবী বলে সাহাবারা সবাই দৌড়তে দৌড়তে একত্রিত হয়ে বলবে চলো আমাদের আদি পিতা আদমের কাছে যাওয়া যাক। একটু দাঁড়াও, আমাকে আধ ঘন্টা টাইম দাও। ওখানে রাখো। আপনার সবাই দৌড়তে থাকবে, যাবার পর বলবে আমাদের আদি পিতা আদমের কাছে চলো। কারণ আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আমাদেরকে আপনার তার মাধ্যমে পৃথিবী দেখিয়েছে। আদম সন্তান আমরা যেহেতু, আমাদের আপনার আদি পিতা আদম নবী, ওনার কাছে যে আমাদের কথাগুলো বলবো, নিশ্চয় আমরা যেহেতু তার সন্তান আমাদের কথা ভাববে। আল্লাহর নবী বলে ওই সময়তে সবাই আদম পয়গম্বরের কাছে আসবে। আসার পর বলবে আনতা আদম আবুন নাস, ও আল্লাহর নবী আদম আলাইহিস সালাম আপনি হলেন আদম জাতির পিতা, আমাদের সকলের পিতা আপনার কাছে এসেছে, অতএব আপনি আমাদের হয়ে কিছু বলবেন। আপনার খলাকা কাবিয়াদিহি, আল্লাহ পাক আপনাকে নিজের কুদরতি হাতে তৈরি করেছে। আল্লাহর নবী আদমকে আমার আল্লাহ পাক তার চেহারা মোবারকটাকে আল্লাহর কুদরতি হাত দ্বারা আমার আল্লাহ তৈরি করে। সবাই গিয়ে বলবো গো আদম আলাইহিস সালাম আপনাকে আল্লাহ তৈরি করেছে কুদরতি হাতে। শুধু তাই নাই, আল্লাহ ভালোবেসে ও আসকানাকা জান্নাতাহু, আল্লাহ পাক আপনাকে জান্নাতের ভিতরে ভরেছে। আপনাকে আমাকে পৃথিবী আগে পাঠিয়েছে, তারপর আপনার জান্নাতে আবার ভরবে। আদম নবীকে জান্নাতের ভিতরে ভরে জান্নাত ঘোরার পারমিশন দিয়েছিল আল্লাহ পাক। শুধু তাই নাই, ওগো আল্লাহর নবী আদম আলাইহিস সালাম ওয়া আযযাদাকা ওয়া আযযাদা আপনার ওয়া আযযাদা লাকা মালাইকাতাহু, আল্লাহ পাক আপনাকে ওই জান্নাতের ভিতরে ফারিস্তার দ্বারা সিজদাও করিয়ে নিয়েছে। ওয়া আল্লামাকা কুল্লা শাইইন, আর আপনার ওয়া আল্লামাকা আসমা কুল্লা শাইইন, এবং সমস্ত জিনিসের নাম আপনাকে শিখিয়েছে। আমরা সবাই গিয়ে বলবো ওগো আল্লাহর নবী আদম পয়গম্বর, আল্লাহ আপনাকে বড় ভালোবেসে এত শিক্ষিত করেছে, সব জিনিসের নাম আপনাকে শিখিয়ে দিয়েছে।
আপনারা আমরা সবাই গিয়ে বলবো হাদিসটি বুখারী মুসলিম এবং মিশকাত শরীফের হাদিস, এতে কোনো জাল বা জয়ীফের কোনো আপনার কানেকশন নাই। আমরা সবাই বলবো ওয়া আল্লামাকা আসমা কুল্লা শাইইন, সমস্ত জিনিসের নাম আপনাকে শিখিয়েছে। আদম নবী যদি সমস্ত জিনিসের নাম জানে, আমার নবী কি জানে কি জানে না বাবা? আমার নবীর কতটা বিদ্যা! তো বলছে কোনটা আলিফ নবী চিনতেন না, বা কোনটা চিনতেন না, তা কোনটা চিনতেন না। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। মৌলবি হয়ে কি করে বলে এই হাদিসটা কি তার আপনার জানা ছিল না? আমার নবী আপনার ডাক দিয়ে বলছে আমরা কি বলবো হাসরের ময়দানে, ওটাও নবী বলে দিচ্ছে আমার উম্মত উম্মাতানি তোমরা সাক্ষী থেকে যাও। আদম পয়গম্বরের উম্মত উম্মাতানি থেকে আমার উম্মত উম্মাতানি পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানব জাতি আসবে সবাই ডাক দিয়ে বলবে ওগো নবী আদম আলাইহিস সালাম ওয়া আল্লামাকা আসমা কুল্লা শাইইন, আপনাকে আল্লাহ সব জিনিসের নাম শিখিয়েছিল। এটা নবী আদমের ব্যাপারে আপনি আমি যে বলবো হাসরের ময়দানে আদম পয়গম্বর যদি সব আপনার বিদ্যা জানে, আপনার যখন তিনি আল্লাহর কাছ থেকে এই পৃথিবীর জমিনে আদম পয়গম্বর আসে, বলেন কোন পাঠশালা ছিল? তখন তো পাঠশালা ছিল না, মাদ্রাসা তো ছিল না, বক্তব্য ছিল না, কোনো টিচারও দুনিয়াতে ছিল না। আল্লাহ প্রথম নবী করে পৃথিবীতে পাঠায়, প্রথম মানুষ করে পৃথিবীতে পাঠায়, স্কুল কলেজ চোখে দেখেনি, তাহলে কি করে আপনার শিখিয়েছে? তো আল্লাহ পাক তাকে শিখিয়েছে আদম পয়গম্বরকে যদি সব জিনিসের নাম শেখায়। আর অপর জায়গায় ব্যাখ্যা করা হয়েছে, এই হাদিসের ব্যাখ্যা তো এসেছে আমার আল্লাহ পাক আদম পয়গম্বরকে 7 লক্ষ ভাষা শিখিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আদম পয়গম্বরের এত বিদ্যা যদি হয়, আমার নবীর কি বিদ্যা কম হবে নাকি? আদম পয়গম্বরে যদি এত আপনার জিনিসের নাম মুখস্থ থাকে, আমার নবী কি জানবে না নাকি? তাহলে নবী বলছে আদম আলাইহিস সালামকে আমরা গিয়ে বলবো ও আল্লাহর নবী আদম আলাইহিস সালাম আল্লাহ পাক আপনাকে সব বিদ্যা শিখিয়ে দিয়েছে। হযরত আদম পয়গম্বর আপনার বলা হয়েছে সেই দিন আদম পয়গম্বরের কাছে যখন যাব, যাওয়ার পর আমরা বলবো এবার আমাদের নিজের উদ্দেশ্য ডাক দিয়ে বলবো ওগো আল্লাহর নবী আদম আলাইহিস সালাম ইসফালানা ইনদা রাব্বিকা, আপনি আপনার প্রভুর কাছ থেকে আমাদের জন্য শাফায়াতের সুপারিশ করেন। আল্লাহর দরবারে আমাদের হয়ে সুপারিশ করেন, কারণ হাত্তা ইউরিহানা মিন মাকানিন হাজা, আমরা যে জায়গায় পরিস্থিতিতে পড়েছি এই ভয়াবহ পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না। ও আল্লাহর নবী আদম পয়গম্বর আপনি আমাদের হয়ে আল্লাহর কাছে কিছু সুপারিশ করে বলেন, আমাদের শাফায়াতের ব্যাপারে কিছু বলেন। আল্লাহর নবী আদম পয়গম্বর বলবে এ আপনার বলে আছে আমার সন্তানরা শোনো, আপনার লাস্ত হুনাকুম, আমি তোমাদের এই কাজের জন্য নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই দায়িত্বে আপনার নয়, বলে এক কাজ করো তোমরা ওয়ালাকিনি তো আপনার ইনহাল, তোমরা নূহ নবীর কাছে চলে যাও। আপনার ইন্নাহু আউয়ালা নাবিয়্যিন, নিশ্চয় তিনি প্রথম নবী। বাসাহুল্লাহু ইলা আহলাল আরদি, আল্লাহ জমিনবাসীর জন্য তাকে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি বাংলা ডিসাইড করে পড়ে, বাংলা যদি রেডিমেড আপনার হাদিস পড়ে, তাহলে বলবেন তো শুনে আসলাম। মতিউর রহমান বলল একটাই ভাষাতে আপনার আদম পয়গম্বর তিনি হলেন প্রথম নবী। আবার বুখারীতে আপনার প্রমাণ দিচ্ছে হযরত আদম পয়গম্বর বলবে আমার নবী বলছে ইন্নাহু আউয়ালা নাবিয়্যিন বাসাহুল্লাহু ইলা আহলাল আরদি, আল্লাহ আপনাকে প্রথম এই পৃথিবীবাসীর জন্য প্রথম নবী করে পাঠিয়েছে। এবার কি করে প্রথম নবী কি করে করবেন? আদম নবী তো প্রথম মানুষ, প্রথম নবী। হযরত নূহ পয়গম্বরের ব্যাপারে প্রথম নবী বলে আপনার হাদিসের মধ্যে প্রমাণ হলো। এখন যদি আপনি দুটো আপনার হাদিসের সঙ্গে আপনার টাকরাও লেগে যায়, আপনি ফয়সালা করবেন কি করে? আদম নবীকে প্রথম মানতে হবে, হযরত নূহ পয়গম্বরকে প্রথম মানতে হবে, কারণ এটা বুখারীর বর্ণনা, এটা মুসলিমের বর্ণনা, এটা মিশকাত শরীফের বর্ণনা। এটা কোনো মানুষ আপনার বলে হয়েছে এখান থেকে অ্যাভয়েড করে যেতে পারবে না। এই জন্য আপনার আলিম উলামা হতে হয়, মাদ্রাসার দরকার হয়, মাদ্রাসায় এসে গ্রামার পড়তে হয়। হযরত আদম পয়গম্বর গোটা বিশ্ব জগতের জন্য প্রথম নবী, আর নূহ পয়গম্বরকে আমার আল্লাহ পাক আপনার তার অঞ্চলের জন্য তার এলাকার জন্য প্রথম নবী
করে পাঠিয়েছিলেন, যে এলাকায় তিনি এসেছিলেন আমার আল্লাহ পাঠিয়েছিলেন, ওই এলাকায় একজন মুসলমান ছিল না, একজন কলমা পড়া ব্যক্তি ছিল না। নিজের বেটা পর্যন্ত কলমা পড়েনি, নিজের বউ পর্যন্ত কলমা পড়লো না। নবী বলে আপনার মানলো না। আমার আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলো, ও আল্লাহ পাক তোমার কাছে দরখাস্ত করে 950 বছর আমার আল্লাহ জিন্দেগি দিয়েছিল, সারা জীবন আল্লাহ তোমার আপনার একত্ববাদ আমি জনগণের কাছে প্রচার করলাম, আমার কথা কেউ মানলো না। আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমার কলমা পড়লো না, তোমার একত্ববাদ বিচার করলো না, তোমার একত্ববাদ আপনার বিশ্বাস করলো না, আমার নবুয়তকে স্বীকৃতি জ্ঞাপন করলো না। আল্লাহ পাক এই জাতির জন্য আমি আপনার বলে আযাব চাচ্ছি, তুমি আল্লাহ তোমার তরফ থেকে এই জাতিকে আযাব দিয়ে ধ্বংস করে দাও। আমার আল্লাহ বললো কি যাও, বলে আপনার প্লাবন দিয়ে দাও। আল্লাহ পাক আপনার রাজি হলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও নূহ পয়গম্বর, যে কয়জন তোমার কালমা পড়েছে 70 থেকে 72 সংখ্যা, এদেরকে তুমি আপনার নিরাপত্তা দেবে। কি করে দিবে? সেগুন কাঠের একটা বাক্স আপনার বানা আছে, নৌকা বানানো হলো। ওই নৌকাটা চওড়া ছিল আপনার 1200 গজ, লম্বা আপনার বলা আছে লম্বা ছিল 1200 গজ, চওড়া ছিল আপনার 600 গজ, হাইটে ছিল 300 গজ। ওই নৌকার উপরে আপনার তোমাকে সবাইকে চপিয়ে নিতে হবে, আর আমি আল্লাহ প্লাবন দিয়ে আপনার ধ্বংস করে দেব। আমার অবাধ্য যারা বান্দাবান্দি, আমি আল্লাহকে যারা আপনার বলে, তারা আপনার ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ পাক এই প্লাবন যখন দেয়, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আত্মীয় স্বজন এবং তিনার যারা আপনার উম্মত উম্মাতানি ছিলেন, এই নৌকার উপর আপনার চড়িয়ে নিয়েছেন। নৌকা ভাসতে আরম্ভ করেছে, যদি পাহাড়ের দিকে যাচ্ছে, সম্মুখে আপনার হঠাৎ করে দেখা গেল তার বেটা কেনানা ভুডুবু করছে, আর আপনার হাত থাবড়াচ্ছে। হযরতে নূহ পয়গম্বর আপনার সঙ্গে সঙ্গে বেটার দিকে একবার হাত কেবল বাড়িয়েছে, ইন্না বনি মিন আহলি, আল্লাহ পাক আমার সম্মুখে আমার বেটা ডুবে যাচ্ছে, এ তো আমারই আহলে বায়াত। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইন্নাহু লাইসা মিন আহলিকা, এ নবী নূহ পয়গম্বর, তোমার বেটা কখনো তোমার আহলে বায়াত নয়, তোমার আহলে বর্গ নয়, তোমার পরিবারের নয়, কারণ সে তোমার সম্মুখে ডুবে যাবে। একটাই কারণ হলো, এ মুনাফিকি চাল ছেলে হলো বাপের কাছে বাপের মতো, আর অন্যদিকে যে বাপের গোস্তাকি করে, কলমা পড়লো না। আল্লাহ পাক আপনার সম্মুখে ডুবিয়ে পৃথিবীর জমিন থেকে নাস্তানাবদ করলো। পৃথিবীর জমিনে এখন যারা আপনার বলতেছে, আপনার বলা আছে পৃথিবীর জমিনে আমরা আপনার কলমা পাইনি, নবীর কলমা যদি না পড়ে হাসরের ময়দানে পরিত্রাণ পাবে। জোরে বলুন, হাসরের ময়দানে পরিত্রাণ পাবে না। আপন বেটা আপনার ডুবে মরছে, আল্লাহ বলছে ধরিও না, ধরো না, ডুবে যাক। আল্লাহ নিষেধ করছে। হযরত নূহ আলাইহিস সালাম তিনি বলবেন, এ আপনার আল্লাহর বান্দা বান্দিরা আমার কাছে এসেছে, বলে হ্যাঁ হুজুর, ইসফালানা ইনদা রাব্বিকা, আপনি আল্লাহর কাছ থেকে আমাদের সাফায়াতের জন্য সুপারিশ করুন। উনিও বলবে লাস্তু হুনাকুম, আমি তোমাদের কাজের জন্য না। কেন? বলে ওয়ায়াজকুরু খাতিয়াতা হুল্লাতি আসাবা সাওয়ালাহু রাব্বাহু বিগাইরি ইলম, আল্লাহ পাকের ওহী আসার আগেই আমি আপনার হাত বাড়িয়ে আমার বেটাকে ডেকেছিলাম। আল্লাহ পাকের কাছে আমি বড় লজ্জিত হব যদি আল্লাহ যদি আমাকে ওই কথাটা স্মরণ করিয়ে দেয়, এ আমার পয়গম্বর নূহ, তুমি তোমার বেটাকে হাত বাড়িয়ে ডাকলে আমি তো অনুমতি দিব, তারপর ডাকবে। এর জন্য আপনার বলা হয়েছে, আমি আপনার বলা হয়েছে আল্লাহর দরবারে যাব না। যদিও প্রত্যেকটা নবী যেটা করেছে তাদের এটা হারাম না, এটা আপনার বলা হয়েছে গুনার কাজ না, তা সত্ত্বেও যদি একটা মুস্তাহাবের খেলাফ হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করে নিয়েছে, আল্লাহ সঙ্গে সঙ্গে তাদের দোয়া কবুল করে তাদেরকে আপনার মাফ করে দিয়েছে। কিন্তু তবুও তিনি বলবেন, ও আল্লাহর বান্দারা, আমি আল্লাহর কাছে যেতে লজ্জিত হই, আল্লাহর কাছে যেতে আমি লজ্জা করি। আমার আল্লাহ যদি বলে, এ নূহ পয়গম্বর, সেই দিন তোমার বেটাকে ডাকছিলে, আমি আল্লাহ পাক ওহী নাজিল করব, তারপরে না তুমি ডাকবে, সেই দিন সেই জন্য আমি আল্লাহর দরবারে যাব না।
আমি আল্লাহর দরবারে যাব না। হে মুসলমান, পৃথিবীর জমিনে এই করে আপনার নূহ পয়গম্বর ডাক দিয়ে বলবে আমার জন্য এই দায়িত্ব আপনার বলা হয়েছে না। তোমরা এক কাজ করো, ওয়ালাকিন তো ইব্রাহিম, তোমরা ইব্রাহিম নবীর কাছে চলে যাও। খলিলুর রহমান, তিনি হচ্ছেন আল্লাহর খলিল, তিনি হচ্ছেন রহমানের খলিল, তার কাছে চলে যাও। আপনি আমি সবাই তার কাছে আসবো। আমরা বলবো আপনার ইসফালানা ইনদা রাব্বিকা, ও আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের হয়ে আপনি সুপারিশ করুন, আমাদের সাফায়াত করুন। উনি ওই একই কথা বলবে, লাস্তু হুনাকুম, আমি তোমাদের এই কাজের জন্য নয়, কারণ ওয়াজ করো সালাসা কাজিবাতিন কাজাবাহুন্না, আল্লাহর বান্দা বান্দিরে আমাদের দ্বারা পৃথিবীর জমিনে আমার দ্বারা তিনটি পৃথিবীতে মিথ্যা কথা বাড়িয়ে যায়। যদিও হাকিকাতে মিথ্যা নয়, শরীয়তে মনে হচ্ছে, বাহ্যিকে মনে হচ্ছে এটা আপনার মিথ্যা, কিন্তু মিথ্যা নয়। হযরত আপনার ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আপনার বলা হয়েছে তার পিতা আপনার চাচা আজরকে ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার চাচা যান, তুমি মূর্তি ব্যবসা করো। বলা হ্যাঁ, বলে চলো ভাতিজা মূর্তি ব্যবসা করতে যেতে হবে, আমরা মার্কেটে যাব, মূর্তি আপনার মাথায় করে নিয়ে যেতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চা অবস্থায় বললেন, না না, মূর্তি আপনার পূজা করা যেহেতু মুশরিকের কাজ, এই ব্যবসা করাটাও আপনার মুশরিকের কাজ হবে। উনি আপনার শারীরিক সুস্থ ছিলেন, মানসিক ভাবে অসুস্থর কারণে তিনি বললেন আমি বিমার যাব না। এর জন্য তিনি বলেন আল্লাহ যদি সেই দিন আমাকে জিজ্ঞাসা করে, আল্লাহ হাসরের ময়দানে আমাকে যদি জিজ্ঞাসাবাদ করে, আর একটা হলো আমি যখন আপনার বলা হয়েছে নমরুদের সঙ্গে তর্কে জড়ে যায়, নমরুদ বলল আমাদের খোদা কাবা শরীফের মধ্যে 360 খানা আছে, কারবানাম হাবল, কারবানাম লাত, কারবানাম উজ্জা, কারবানাম আপনার মানব, এই করে বড় বড় খোদাগুলো আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এরা খোদা হতে পারে না। তারা বলল না না, আমাদের খোদা রাত্রিবেলাতে আপনার কোরআনি দিয়ে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মূর্তির গর্দানগুলো ভেঙে আপনার হাবলের গলাতে আপনার ঝুলিয়ে দিয়েছিলেন। আপনার বলা হয়েছে কোরআনি ঝুলিয়ে দিয়েছেন। সকালবেলাতে যখন দেখতে যাওয়া হলো, সবাই আপনার দেখে অবাক হয়ে গেল, কি ব্যাপার, এ কাজ কে করলো? এ কাজ ইব্রাহিম ছাড়া অন্য কেউ করবে না। একমাত্র ওই আমাদের মাবুদের বিপক্ষে স্লোগান নাই। নমরুদ ডাকতে বিচার বসিয়ে বলল, ইব্রাহিম বলেন আপনি কি বলতে চান? আমাদের মূর্তি ভেঙেছে কি বলে হাবলকে জিজ্ঞাসা করেন। হাবলের আপনার গর্দানে আপনার ঘাড়ের উপরে বড় আপনার বলে হাঁচে কুড়াল, বলছে তাই কাকে জিজ্ঞেস করবো, ও কি পারে? বলে হ্যাঁ ওকে জিজ্ঞেস করেন। সবাইকে আপনারা বলে হাঁচে ভেঙে বেটা একাই রাজত্ব করার জন্য কুড়াল ঝুলিয়ে বসে আছে। আপনার নমরুদ বলল না না, এটা সম্ভব হতে পারে না, কারণ আপনার বলে হয়েছে এ তো আমাদের হাতের তৈরি মূর্তি, কথা বলতে জানে না, বাক শক্তি তাদের নাই, চলার শক্তি নাই, চলন ক্ষমতা তাদের বন্ধ। আপনার বলে হাত উঠবে না, খেতেও পারে না, কাউকে মারতেও পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ওটাই তো আমিও বলেছিলাম, যে নিজের নিরাপত্তা দিতে পারে না সে কখনো বান্দার নিরাপত্তা দিতে পারে নাকি? খোদা তার নিজের নিরাপত্তায় যদি না দেয় তাহলে তো বান্দার নিরাপত্তা দিতে পারবে না। এটা হলো আপনার 2 নাম্বার। আর সারার ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল, হযরতে সারা আপনার কে হবে? উনি বলেছিলেন আমার বোন। তিনার মার পেটের বোন ছিল না, তা সত্ত্বেও তিনি বলেছিলেন আমার বোন। এই কথাটার জন্য, 3টি কথার জন্য উনি আপনারা বলে হাজে যাবেন না। বাবা লম্বা হাদিস এই করতে করতে হযরত আপনার বলে হাজে ইব্রাহিম আলাইহিস সালাম বলবে মুসা কালিমুল্লাহর কাছে যাও। মুসা কালিমুল্লাহর কাছে আপনি আমি যাব, সবাই একই বাক্য বলবো। হযরতে মুসা কালিমুল্লাহর ব্যাপারে আপনারা বলা হবে আব্দাল, এমন আল্লাহর একজন বান্দা, আতাহুল্লাহু তাওরাতা, আমার আল্লাহ তাকে তাওরাত কিতাব দান করেছে। ওয়াকাল্লামাহু, আমার আল্লাহ তাআলা তার সঙ্গে কথাবার্তা বলে। ওয়াকাররাবা নাজিয়া, আমার আল্লাহ যখন ইচ্ছা হয় হযরতে মুসা কালিমুল্লাহকে আপন কাছে ডেকে ওই তুর পাহাড়ে হযরতে মুসা কালিমুল্লাহর সঙ্গে আমার আপনার বলে হয়েছে আপনার মুসা কালিমুল্লাহ কথা বলে, ওনার কাছে যাওয়া হবে। উনিও বলবে আমার দ্বারা সম্ভব নয়, আমি এই দায়িত্বে নয়। শেষ পর্যন্ত ঈসা রুহুল্লাহর কাছে যাওয়া হবে, উনিও বলবেন আমার কাছে
সেই দায়িত্ব নয়। আপনার ইজহা বিলাল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। সবাই আমি নবীর কাছে যাব। আমার নবীর কাছে যখন আসবো, আমার নবী ডাক দিয়ে বলছে ফায়াতুনি, সবাই আমার কাছে আসবে। ফা আকুলু আনালাহা, আমি বলবো এসো আমি তোমাদের জন্য আছে। আল্লাহর নবীর কাছে দণ্ডায়মান আমার নবী আপনার বলবে ও আপনার আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, টেনশন করো না, আর তোমাদের চিন্তা করতে হবে না, আমি তোমাদের জন্য আছি, এসো আমার কাছে এসো। আমি নবীর কাছে দাঁড়াবো। আল্লাহর নবী আপনার বলবে আপনার ফাস্তাজিনু আলা রাব্বি, আল্লাহর কাছে আমি একটু অনুমতি নিই। লম্বা হাদিস। আল্লাহর কাছে অনুমতি না হবে, আল্লাহ অনুমতি দিবে। নবী আপনার বলা হয়েছে, বলছে আল্লাহ পাক আমার আপনার প্রশংসার জায়গা দেখে আমার প্রশংসা করবে, আমাকে ইশারা করা হবে, আমি আল্লাহর আপনার বলা হয়েছে নিজেও প্রশংসা করব। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী বলেছে ফা আহমাদাহু বিতিলকাল মাহমিদা, আমি আল্লাহর প্রশংসায় বিভোর হয়ে যাব। ফা আকিরু লাহু সাজিদান, আমি আপনার ওই মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাব। আমার নবীর গাল বেবে আপনার বলা হয়েছে পানি পড়বে, আমার নবীর আপনার গাল দিয়ে চুয়ে চুয়ে পানি পড়ে, মাকামে মাহমুদ আপনার ভিতরে ডাকবে, আমার আপনার আল্লাহ ডাক দিয়ে বলবে